হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ রবিবার, তো সকালবেলা আমি এখন রান্না করছি। আজকে বানাবো একটু পোহা। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর এটা ফ্লিপকার্ট থেকে তর্পণ অর্ডার করেছিল। আর এটা না ইনস্ট্যান্ট পোহা, মানে তোমার সমস্ত কিছু রেডি করাই আছে ভেতরে, জাস্ট একটু ভেজিটেবল অ্যাড করো আর তোমার পছন্দ মতো যেভাবে তুমি বানাতে চাও সেভাবে ট্রাই করতে পারো। আর এত ভালো হয়েছিল খেতে, কি বলবো। তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে। আর এটা অনেকটাই হেলদি, আর যারা ডায়েট করতে চাইছে তাদের জন্য তো অনেকই ভালো। তারা সকালে হেলদি ব্রেকফাস্ট করতে চাইলে এরকম একটা ডিশ রাখতেই পারো। তো আমরা সকালবেলা আজকে এটা দিয়েই ব্রেকফাস্ট করেছিলাম, আর সাথে ছিল ডিমের পোচ। তো ডিমের পোচ খেতে তো আমি আর তর্পণ দুজনে ভীষণ ভালোবাসি। আমরা বেশিরভাগ দিনই সকালবেলা ডিমের পোচ খাই। তো আমি দেখো কত সুন্দর ডিমের পোচটা বানিয়েছি, আমার ভীষণ ভালো লাগে ডিমের পোচটা এরকম করে মানে বানালে। দেন আমি রান্নাবান্না করে আমি এখন এসেছি চিকেন নিতে। আজকে আমি এসেছি, তর্পণ একটু বিজি আছে, ও আসেনি। আর আমি আজকে সাইকেল করে এসেছি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে। তো আমি তো আমার সাইকেলটা এই বাড়িতে নিয়ে এসেছিলাম, মাঝে মাঝে এখানে ওখানে যাই তো সাইকেলটা নিয়ে যাই। তো দেখো আমার কত মজা লাগছে সাইকেল চালাতে আজকে। তারপর আমি চিকেনটা নিয়ে এসে বাড়িতে ধুয়ে নিলাম। দেন আমি এখন রান্না করব। তো আমি আজকে ফ্রাইড রাইস আর চিকেন রান্না করব। ফ্রাইড রাইসটা আমি রান্না করব, আর চিকেনটা আজকে তর্পণ রান্না করবে। আর আমরা তো সানডেতে সকালবেলা উনুনেই রান্নাটা করি চিকেনটা। তো আজকে চিকেন বানাবে তর্পণ, আর ও একটা অন্য স্টাইলে আজকে চিকেন বানাবে, আর স্পাইসি চিকেন কারি যেটাকে বলে, একদম স্পাইসি হবে খেতে। তো আমি এখন সমস্ত কিছু দিয়ে জলটা ফোটাতে আরম্ভ করে দেবো। কারণ হচ্ছে আমি না বুঝতে পারি না যে কেমনভাবে মানে ভাতটা নামাতে হয়, কারণ ফ্রাইড রাইসের চালটা ভীষণ তাড়াতাড়ি হচ্ছে গলে যায়। তো এই কারণে আমি একদম কাছ থেকে নড়িই নি। আর এদিকে আমি এখন মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে, কারণ ভালো মতো ম্যারিনেট করা থাকলেই চিকেনটা খুবই ভালো হয়। আর তোমরা যখন বাড়িতে এমনি রান্না করবে তখনও ম্যারিনেট করে রান্না করবে, দেখবে ভীষণ ভালো হয়। আর এদিকে আমার জল দেখো ফুটেও গেছে, আমি এবার চালগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। আর আমার ভীষণ ভয় লাগে এই চালটা যে আমি ঠিকঠাক নামাতে পারবো কি না। তো আমি ফার্স্টে একটু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন, আমি যখন চিকেন আনতে গিয়েছিলাম। তারপর আমি ভেজিটেবলগুলো সব সুন্দর করে কেটে নিয়েছি। এবার একটা একটা করে ভেজিটেবল ভেজে নেবো, কারণ সমস্ত ভেজিটেবল একসাথে ভাজলে সবগুলো কাঁচা, কিছুটা কাঁচা থাকতে পারে। যেমন গাজর ভাজতে একটু টাইম লাগে, আর ক্যাপসিকাম তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই কারণে আমি একটু আলাদা আলাদা করে ভাজছি। আর আমি একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে ভাজবো, যাতে স্মেলটা সুন্দর হয়। ফার্স্টে আমি ক্যাপসিকামগুলো ভেজে নিই, কারণ এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপরে আমি এখন গাজরটা ভাজবো। তো একটা একটা করে উঠিয়েছি, একটা একটা করে ভেজেছি। আর দেখো কত সুন্দরভাবে সবজিগুলো কেটেছি। আমি না বটিতে খুব একটা কাটতে পারি না, আমি তো ছুরি দিয়েই কাটি। তো আমি ছুরি দিয়েই সুন্দর করে কেটেছি। আমি খুব যে ভালো কাটতে পারি সেটাও বলবো না, কিন্তু আজকে বেশ ভালো হয়েছে। আমার নিজেরই খুব ভালো লাগছিলো দেখতে। আর এদিকে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো ওপরে কটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর রাতে একটা রসুন দিয়েছি। আর এই দেখো ভাতটা আমার হয়ে গেছে, আর আমি আজকে ঠিকঠাক মতো ভাত নামাতে পেরেছি। আর এখন আমি ঘি মাখিয়ে দেবো, আর একটু চিনিও দিয়ে দেবো। আমি খুব বেশি আমরা মিষ্টি খাই না, তো খুবই কম দেবো। আর এটাকে একদম মিক্স করে নেব। আর এদিকে এই যে উনুনে চিকেন কষা হচ্ছে, আর দেখো কত সুন্দর দেখতে হচ্ছে। আর আমরা চিকেন কষা খেতে খেতেই না দেখো বৃষ্টি নেমে গেছে। আজকে যেন কীরকম ওয়েদারটা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। আমি তো তর্পণকে বলছিলাম আজকে না শিয়ালের বিয়ে হচ্ছে। তো ছোটোবেলায় সবাই বলতো যে শিয়ালের বিয়ে হয় রোদ আর বৃষ্টি একসাথে হলে। তো আমরা দুপুরবেলা লাঞ্চে এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেলাম, যেটা আমার বরের হাতের বানানো, আর এটা খুবই টেস্টি হয়েছিল। দেন আমরা বিকেলবেলা প্ল্যান করলাম চলো একটু ঘুরে আসি। আর দেখো মাঠে খেলা হচ্ছিল। আর আমরা এখন যাব আমার বান্ধবীর বাড়ি, পাপিয়াদের বাড়ির ওদিকে। আর পাপিয়া আজকে একটু বিজি আছে, তো আজকে ওর সাথে হয়তো আমার দেখা হবে না। ওকে ফোন করেছিলাম, ও একটু বিজি আছে, ও আরেক জায়গায় গেছে। তো এই কারণে তো আমি আর তর্পণ বেরিয়ে গেছি। আর আমার তো এই দিকটা খুব ভালো লাগে আসতে। আর এত সুন্দর আজকে আকাশটা ছিল না, কি বলবো। আমার তো আজকে মনে হচ্ছিলো রাস্তা দিয়েই মানে শুধু ঘুরে বেড়াই, আর কোথাও মানে যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিলো। তো আমরা পুরো রাস্তাটা কভার করেছি আজকে। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, আর এত সুন্দর দেখো চারিপাশটা। আর বৃষ্টি হয়েছে এই দিকটায়, আমাদের বেথুয়াতে অত বৃষ্টি হয়নি, আর এই দিকটা একটু বৃষ্টি হয়েছে হালকা হালকা। দেখো রাস্তাটা ভেজা দেখেই বুঝতে পারছো একটু বৃষ্টি হয়েছে, আর গাড়িটা একটু স্লিপ খাটছিল। তারপর দেখো এই জায়গাটা কতই সুন্দর দেখতে, চারিপাশটা একদম সবুজে ভরা, মধ্যেখান দিয়ে শুধু রাস্তা, আর পাশের গাছগুলো এখন ছোট আছে। যখন একটু বড় হয়ে যাবে তখন ভাবো তো কীরকম লাগবে। তোমাদের যাদের বেথুয়ার দিকে বাড়ি তারা ঘুরে আসতে পারো, জায়গাটা বেশ ভালো। ঘুম ভাঙে তোমার অস্তিত্বের আশা, আজ দেখতে পাবো কি তোমায় আমি।
একটুখানি ঝলক দেখালে কি হয়, এই ইচ্ছার পূরণে জিত করি আমি মন, এই আমার মন অবুঝ স্পন্দন, মন এই আমার মন অবুঝ সারাক্ষণ তোমার অপেক্ষায় আমি বসে থাকি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমাদের কেমন লাগলো বলো? তো গানটা আমার ভীষণ পছন্দের। আর চলো তোমাদের বাবুই পাখির বাসা দেখাই। ওই যে দেখতে পেলে বাবুই পাখির বাসা। তো ওই দিকটায় গেলে না এত সুন্দর বাবুই পাখির বাসা দেখা যায়, মানে খুবই ভালো লাগে। আর আমার না বাবুই পাখির বাসা ভীষণ সুন্দর লাগে। ওরা এত সুন্দর করে, এত সুন্দর কী করে এত সুন্দর একটা বাসা বানাতে পারে আমি না বুঝে পাই না। আমি যখন ছোটো ছিলাম, আমি যখন মায়ের সাথে আমার মায়ের মামা বাড়ি যেতাম তখন দেখতাম, খুব ভালো লাগতো। তারপর আমরা একটু বসলাম আর সন্ধেবেলায় দেখো চাঁদটা উঠছে, যেহেতু পূর্ণিমা ছিল। একটু পরে দেখবে চাঁদটা কত সুন্দর লাগে, দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে। আর আরেকটু পরে না চাঁদটা আরও বড় হয়েছিল। আমি আর তখন ওখানে বসেছিলাম আর সাথে আমাদের একটা ভাই ছিল। তো বসে বসে গল্প করছিলাম সবাই মিলে আর গান শুনছিলাম। তো এত ভালো লাগছিল কি বলবো, মানে এত সুন্দর চাঁদটা, মানে পূর্ণিমার চাঁদে এত সুন্দর লাগে না চারিদিকটা, খুব ভালো লাগছিল। আর দেখো ফাইনালি চাঁদটা কত সুন্দর লাগছে। আর সত্যি পূর্ণিমার দিন চাঁদটা অপূর্ব সুন্দর লাগছিল। তো আমরা অনেকক্ষণ ওখানে বসে আড্ডা মারছিলাম আর ওই দেখো প্লেন যাচ্ছে। আমরা না আজকে বসে অনেকগুলো প্লেন দেখতে পেয়েছি। আবার আমার মনে হচ্ছিল ওগুলো তারা খসা, তর্পণ বলছিল ওগুলো স্যাটেলাইট। তো অনেকগুলো দেখতে পেয়েছি আজকে। দেন আমরা অনেকক্ষণ গল্প টল্প করে এবার বাড়ির দিকে রওনা নিয়েছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। বাই।